ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসসি একটা এক্সচেঞ্জ, যেই এক্সচেঞ্জে আমরা যা কিছু করি, যা কিছু মিন্স ডেলিভারিতে কাজ করি বা এফএনও করি, যা কিছু করি, ইন্টারডে বলুন বা পজিশনাল ট্রেডিং বলুন, সেখান থেকে কিন্তু এই কোম্পানিটার ইনকাম। তো এই কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে অর্থাৎ ফ্রাইডেতে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 3.5%-এর ওপর একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। হেভি রিসেন্ট কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা লাস্ট এক মাসে 15% রিটার্ন দিলেও কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে এসেছিলো। অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে হাই থেকে এখনও পর্যন্ত প্রায় 10% মতন কোম্পানিটা ডাউনে চলছে। হাই কত মেরেছিল? হাই মেরেছিল 3030। তো কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ কি? কারণ হচ্ছে এএসএম লিস্টে যাওয়া, যেখানে এই কোম্পানিটা খুব শর্ট টাইমের মধ্যে ভালো রিটার্ন দিয়েছে। লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 45% রিটার্ন দিয়েছে, কিন্তু লো থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও পর্যন্ত 111% রিটার্ন দিয়েছে। টাইম পিরিয়ড 11ই মার্চ থেকে 20 জুন পর্যন্ত। তো রিটার্ন দেওয়ার জন্য এই কোম্পানিটা এএসএম লিস্টে গেছে, কারণ সেবি মনে করছে যে এই কোম্পানিটার মধ্যে কোনো রকম কোনো গণ্ডগোল বা গড়বড় ট্রেডিংয়ের ক্ষেত্রে বা কোনো রকম কোনো ফল্ট হয়নি, তো যেখানে ইনভেস্টরদের প্রোটেক্ট করার জন্য কিন্তু এই এএসএম ব্যাপারটা চালু করা হয়েছে। তো এই কোম্পানিটা এএসএম লিস্টে যখনই গেছে তখনই কিন্তু এই কোম্পানিটা কিছুটা কারেকশন হয়েছে। তো লাস্ট ট্রেডিং সেশন অর্থাৎ ফ্রাইডেতে এতটা ভালো রিটার্ন দেওয়ার পিছনে কারণ কি? কারণ একটা কারণ বলতে পারেন মার্কেট ভালো রিকভারি করেছে, সেটা একটা কারণ। তার পাশাপাশি এই কোম্পানিটাকে নিয়ে আরও ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কি? চলুন সেটা একটু দেখি। এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যেটা মার্কেটে লিস্ট হওয়ার জন্য কিন্তু 2016 থেকে চেষ্টা করছে এবং সেবি প্রতিবার নাকচ করছে এই কোম্পানিটাকে লিস্ট হওয়ার থেকে, বলতে পারেন আটকাচ্ছে। যেখানে সেই প্রবলেমটা কিন্তু শর্ট আউট হতে চলেছে। দেখুন, নো অবস্ট্রাকল অর্থাৎ এই কোম্পানিটার অর্থাৎ এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বিএসসির কম্পিটিটার। তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এই কোম্পানিটার আইপিও কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি। কে বলছে? সেবির চেয়ারপারসন তুহিনকান্ত পান্ডে। তিনি বলছেন যে এই যে আইপিও, এনএসসির আইপিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কারণ যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো শর্ট আউট হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এনএসসির আইপিও আসতে চলেছে, মানে বিএসসি কেন দৌড়াবে? দেখুন স্যার, এনএসসি আইপিওটা আসছে মানে এটা লিস্ট হবে কিন্তু বিএসসিতে। একটা এত বড় কোম্পানি, যেই কোম্পানিটা আইপিও আসতে চলেছে এবং লিস্ট হবে কোথায়? বিএসসিতে। তো স্বাভাবিকভাবেই বিএসসির ইনকাম বাড়বে, ট্রেডিং বাড়বে, এটা তো একটা পয়েন্ট। দেখুন স্যার, আমরা বিএসসিকে দেখলে দেখতে পারবো বিএসসি কোথায় লিস্টে আছে? এনএসসিতে লিস্টে আছে। তো সেরকমভাবে কিন্তু এনএসসি বিএসসিতে লিস্টেড হবে। তো যখনই এনএসসির আইপিওর কথা শোনা যায় না, তখনই কিন্তু বিএসসি দৌড়াতে থাকে। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য। কার জন্য? বিএসসির জন্য। যার জন্য বিএসসি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তার পাশাপাশি এই কোম্পানিটার বিজনেস নিয়ে কোনো রকম কোনো সন্দেহ না থাকাটাই কাম্য। কেন? কারণ কোম্পানির বিজনেসই শেয়ার মার্কেট রিলেটেড। তো আমাদের ইকোনমি যদি ভালো করে তাহলে শেয়ার মার্কেট ভালো করবে, শেয়ার মার্কেটে প্রচুর মানুষের সমাগম হবে, তাহলে বিএসসি অটোমেটিক্যালি কিন্তু ভালো করবে। কারণ যত ট্রেডিং হবে, যত বিজনেস বাড়বে, তত কিন্তু বিএসসি দৌড়াবে। তো যদি আপনার মনে হয় যে আমাদের ইন্ডিয়ান ইকোনমি আরও ভালো করবে বিএসসি, তাহলে কিন্তু ভালো করবে। সেন্সেক্স আস্তে আস্তে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখে যাবে, তাহলে বিএসসিকে অটোমেটিক্যালি কিন্তু ভালো করতেই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, লং টার্ম সাস্টেনেবল বিজনেস, যদি আপনার ইন্ডিয়ার ইকোনমির ওপর ভরসা থাকে। কোম্পানিটা কোয়ার্টার 4-এর রেজাল্টের সঙ্গে সঙ্গে কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল, বোনাস ডিক্লেয়ার করেছিল। কত তারিখে? 22/5/2025, অর্থাৎ মে মাসের 22 তারিখে। কত? 1:4 রেশিওতে। কোম্পানিটার নাম কি? কোম্পানিটার নাম হচ্ছে কনকর ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটা 1:4 কিন্তু বোনাস ডিক্লেয়ার করেছিল, যেটা একটু আগে আমরা দেখেছিলাম। কত তারিখ? 22 তারিখে। তো স্বাভাবিক হয় কোনো কোম্পানি যখন বোনাস ডিক্লেয়ার করে না, তখন কিন্তু আমাদের মধ্যে একটা কৌতূহল জায়গায় কোম্পানির রেকর্ড ডেট কবে রেখেছে। তো রেকর্ড ডেটের জন্য শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল এসব দরকার হয়। তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালও চলে এসছে এবং কোম্পানি কিন্তু রেকর্ড ডেটও ডিক্লেয়ার করে দিয়েছে। তো যারা এই কোম্পানি হোল্ড করছেন তাদের জন্য কিন্তু এই কোম্পানি যেই যে রেকর্ড ডেট না, এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ। তো চলুন দেখে নিই কোম্পানির রেকর্ড ডেট কবে রেখেছে। দেখুন, দেখলে দেখা যাবে যে 1:4 বোনাস ডিক্লেয়ার করেছিল নবরত্ন রেলওয়ে পিএসইউ কোম্পানি, যার রেকর্ড ডেট কোম্পানি কিন্তু ফিক্সড করে দিয়েছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখাবে যে কনকর এই কোম্পানিটা
রেকর্ড ডেট ডিক্লেয়ার করেছে কবে? 4 জুলাই 2025। তো এখন জুন মাস, আজকে জুন মাসের 22 তারিখ। তো জুলাই মাসের 4 তারিখে এই কোম্পানিটা কিন্তু তার রেকর্ড ডেট ডিক্লেয়ার করেছে, যেটা কবে? ফ্রাইডেতে। তো এই কোম্পানিটা যারা হোল্ড করছেন তারা কিন্তু 4 তারিখের তারা বোনাসটা এনজয় করতে পারবেন, এবং যারা ভাবছেন যে বাই করবেন তাদের কিন্তু 3 তারিখের মধ্যে বাই করতে হবে, তাহলে গিয়ে বোনাসটা এনজয় করতে পারবেন। তো রেশিও কী রাখা হয়েছে? রেশিও 1:4, অর্থাৎ ওয়ান, অর্থাৎ একটা নতুন শেয়ার পাবেন যারা 4টে শেয়ার হোল্ড করছেন। যারা 4টে শেয়ার হোল্ড করছেন তারা কিন্তু একটা নতুন শেয়ার পাবেন। এই রেশিওতে কোম্পানি কিন্তু বোনাস ডিক্লেয়ার করেছে, যার রেকর্ড ডেট কোম্পানি 4 জুলাই ডিক্লেয়ার করেছে। ভারত ইলেকট্রনিক ডিফেন্স সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটা লাস্ট ফ্রাইডেতে 2%-এর ওপরে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা স্যাটেলাইট সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম, ইলেকট্রনিক সেগমেন্ট এবং তার সাথে সাথে রাডার সিস্টেম নিয়েও কাজ করছে। তো এই কোম্পানিটা নিয়ে ডিটেলসে ভিডিওতে আলোচনা করেছি গতকালকের ভিডিওতে। তো এই কোম্পানিটা কেন আমি আজকেও আলোচনা করছি, কারণ আমরা এর আগেও ডিসকাস করেছিলাম যে বিএসসির যে 30, অর্থাৎ বিএসসি নয়, সেন্সেক্সের যে 30 শেয়ার রয়েছে না, তার মধ্যে বেল কিন্তু এন্ট্রি পেতে চলেছে। শুধু বেল নয়, বেলের সাথে সাথে ট্রেন্ড, এই কোম্পানিটাও এন্ট্রি পেতে চলেছে। দেখলে দেখাবে এই কোম্পানিটা কিন্তু ফ্রাইডেতে প্রায় 4% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দুটো কোম্পানিকে নিয়ে কিন্তু ব্রোকিং হাউসরা বুলিশ, এবং এই দুটো কোম্পানি 23 তারিখ থেকে, অর্থাৎ মন্ডে থেকে কিন্তু সেন্সেক্সের পার্ট হয়ে যাবে। তো এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই দুটো কোম্পানির বিজনেস ওয়েল অ্যান্ড গুড, লং টার্ম সাস্টেনেবল বিজনেস ট্রেন্ড। এই কোম্পানিটা রিটেল সেগমেন্টে কাজ করে। টাটা গ্রুপের কোম্পানি, যেখানে এই কোম্পানিটা যথেষ্ট ভালো রিটার্ন কিন্তু জেনারেট করে দিয়েছে লাস্ট 5 বছরে। দেখলে দেখা যাবে 765%, যেখানে এই কোম্পানিটা তার হাই থেকে কিন্তু কিছুটা ডিসকাউন্টে চলছে। দেখুন 3845 হাই মেরেছিল, সেখান থেকে 5950-এ চলছে। এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসের আইপিও, অর্থাৎ এইচডিএফসি ব্যাংকের একটা সাবসিডারি এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিস। তো এই কোম্পানিটা আইপিও নিয়ে আসতে চলেছে, যেখানে আইপিও ওপেন হতে চলেছে কবে? আইপিও 24 তারিখ থেকে অ্যাঙ্কার ইনভেস্টরদের জন্য, এবং 25 তারিখ থেকে 27 তারিখ টাইম পিরিয়ডে কিন্তু রিটেল ইনভেস্টরদের জন্য ওপেন হতে চলেছে। তো যারা আইপিও নিয়ে চিন্তাভাবনা করেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপরচুনিটি, যেখানে কোম্পানি যথেষ্ট ভালো সাইজ রেখেছে আইপিওর, 12,500 করোড়। তো এত বড় আইপিও বিট করলে পাওয়ার চান্সেস কিন্তু বেশি থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা আইপিও নিয়ে চিন্তাভাবনা করেন তাদের জন্য কিন্তু এটা একটা ব্যাপক বড় নিউজ। এই কোম্পানিটা দেখলে দেখা যাবে রিটেলারদের জন্য কতটা 35% অ্যালটমেন্ট করেছে, রিটেলারদের জন্য কিন্তু যথেষ্ট ভালো অ্যালটমেন্ট করেছে, এবং কিউআইবি প্রসেসের মাধ্যমে 50% এবং এনআইআইদের 15% অ্যালটমেন্ট করেছে। তো যে কোনো আইপিও আরও বেশি অ্যাট্রাকটিভ কখন হয়? যখন তার গ্রে মার্কেট প্রিমিয়াম ভালো শো করে। তো এই কোম্পানিটা গ্রে মার্কেট প্রিমিয়াম কীরকম দেখাচ্ছে? তো দেখলে দেখাবে 21 তারিখের ডেটা অনুযায়ী গ্রে মার্কেট প্রিমিয়াম 90 দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কত, 14% গ্রে মার্কেট প্রিমিয়াম এখনও পর্যন্ত শো করছে। কোম্পানিটা প্রাইস ব্যান্ড কীরকম রেখেছে? 700 থেকে 740, তো 740ই ধরে চলুন। তো 740 অনুযায়ী কিন্তু কোম্পানিটার যে গ্রে মার্কেট প্রেজেন্ট করছে সেটা কিন্তু 14%। তো মোটামুটি ঠিকঠাক গ্রে মার্কেট প্রিমিয়াম শো করছে। এবার চিন্তাভাবনা আপনি কী করবেন? ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্যই সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।